আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটা কোশ্চেন সলভ করব। তো সেই কোশ্চেনটা হইতেছে, আগে উদ্দীপকটা পড়ে নিই। 10 কেজি ভরের একটি বস্তুকে বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে স্থানান্তর করা হলো। পৃথিবীর বার্ষিক গতি এবং আহ্নিক গতি যথাক্রমে 365 দিন এবং 24 ঘন্টা। পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব 1.5 × 10⁻11 মিটার। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁻6 মিটার। অভিকর্ষ ত্বরণ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে উদ্দীপক। এখন আমরা সলভ করব ঘ নাম্বার কোশ্চেন। ঘ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে, যদি আহ্নিক গতি না থাকতো তবে বিষুবীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে বস্তুটি স্থানান্তরের ফলে ওজনের পরিবর্তন হবে কি, গাণিতিকভাবে দেখাও। অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটা বস্তুকে যদি আমরা পৃথিবীর বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে যাই, তাহলে কি সেই বস্তুর ওজনের কোনো তারতম্য হবে? অর্থাৎ বিষুবীয় অঞ্চলে বস্তুর যে ওজন হবে, মেরু অঞ্চলে নিয়ে গেলে ওই বস্তুর কি একই ওজন হবে নাকি ওজন ভিন্ন হবে? এটা আমাদের প্রুফ করতে হবে। আচ্ছা, তাহলে এটা প্রুফ করার আগে আমাদের কিছু কিছু সূত্র আগে জেনে নেওয়া লাগবে, যে সেই সূত্রগুলো কী কী। প্রথমে আমাদের বুঝতে হবে যে পৃথিবী যেহেতু একটা পৃথিবী কিন্তু একটা গোল আকার পৃথিবী, ঠিক আছে? মানে পৃথিবী একটা গোলকের মতো, এবং পৃথিবী সর্বক্ষণ ঘুরতে থাকে আহ্নিক গতিতে। এভাবে ঘুরতে থাকার কারণে তার কিন্তু একটা বেগ আছে, কিন্তু দুই ধরনের বেগ আছে। একটা তো হচ্ছে রৈখিক বেগ, কিন্তু আরেকটা হচ্ছে কৌণিক বেগ। তো এই কৌণিক বেগের কারণেই কিন্তু আমাদের পৃথিবীর আহ্নিক গতিতে এই ওজনের তারতম্য হয়। তো কৌণিক বেগের কারণে আমাদের ওজনের যেই তারতম্য হয়, সেটা বুঝতে হলে আমাদের একটা সূত্র জানার লাগবে। সেই সূত্রটা হইতাছে, আচ্ছা, এই সূত্রটা হইতেছে জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা আর কস স্কোয়ার ল্যামডা। আচ্ছা, এখানে আর হইতাছে পৃথিবীর ব্যাসার্ধ, আর ল্যামডা হইতাছে এই পৃথিবীর কেন্দ্র থেকে তুমি যে জায়গা অবস্থান করতেছো সেই অবস্থানের এই মধ্যবর্তী কোণ কত। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে এটা যদি হয় পৃথিবীর কেন্দ্র, আর তুমি আসো এ জায়গায়, তাহলে এই যে কেন্দ্র থেকে এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, ঠিক আছে? আর এটা ধরেন মেরু অঞ্চল। তো এটা হচ্ছে কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র থেকে তুমি ধরো এই জায়গায় আসো। তো এই পৃথিবীর কেন্দ্র থেকে এই জায়গায় আসতে যেই কোণ লাগছে, অর্থাৎ যেই থিটা অ্যাঙ্গেলে তোমার বিষুবীয় অঞ্চল থেকে এই অঞ্চলে আসছে যে থিটা অ্যাঙ্গেল, এটাই হচ্ছে ল্যামডা। তো ল্যামডা হচ্ছে একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, কোণ। ঠিক সেরকম বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে ল্যামডা হবে 0 ডিগ্রি, কারণ কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের মধ্যবর্তী কোণ কিন্তু 0, ঠিক আছে? মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে সঠিক শব্দ। আর তুমি যদি মেরু অঞ্চলে যাও, তাহলে মেরু অঞ্চল থেকে এই কেন্দ্র থেকে মেরু অঞ্চলের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এটা কমন সেন্স একদম। তো এই দিক থেকে আমরা বলতে পারি যে যদি আমাদের এই কৌণিক বেগের কারণে কিন্তু আমাদের এই যে অভিকর্ষ ত্বরণ কোন জায়গায় ফিল হবে, সেটা কিন্তু বের করার এই সূত্রটা। এবং এটা একটা ভেতরকার একটা সায়েন্স আছে, যেই সায়েন্সটা বুঝতে হলে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমি এগুলা ভেতরকার টপিক নিয়ে আরও আলোচনা করব। তো আপাতত পরীক্ষার জন্য জেনে রাখো, এটা হচ্ছে এই সূত্র। এই সূত্র অ্যাপ্লাই করে তুমি পৃথিবীর যে অবস্থানে থাকো না কেন, সেই অবস্থানে তুমি কতটুক অভিকর্ষ ত্বরণ ফিল করবা, সেটা বোঝার জন্য এই সূত্রটা। এটা হচ্ছে একদম যেই গাণিতিকভাবে যেই অভিকর্ষ ত্বরণটা ফিল হওয়ার কথা, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা। আর এটা হচ্ছে তুমি কতটুকু ফিল করবা, এটা ফিল করার কথা, বাট ফিল করবা কতটুকু সেটা হচ্ছে এটা, এভাবে এই সূত্র দিয়ে বের করার লাগে। তো এখন যদি অভিকর্ষ আমরা কি দেখছি যে মেরু অঞ্চলে এটা ল্যামডার মান থেকে 90, আর বিষুবীয় অঞ্চলে হচ্ছে ল্যামডার মান থেকে 0 ডিগ্রি। সো আমরা যদি এভাবে বের করি, বিষুবীয় অঞ্চলে এটা বের করি। আচ্ছা, তার আগে আমি আরেকটা কথা, মেইন কথা ওরা বলিনি, সেই কথা রইতেছে কোশ্চেনে কী ছিল, আহ্নিক গতি না থাকলে। আচ্ছা, আমি কোশ্চেনটা আরেকবার দেখাই। এই যে আহ্নিক গতি না থাকলে, যদি আহ্নিক গতি থাকলে কি হয়, আমার ওমেগার একটা মান থাকে, কারণ ওমেগা মানে কি, কৌণিক গতি। তো আহ্নিক গতি থাকলে কৌণিক গতি থাকে, আহ্নিক গতিটার মাধ্যমে পৃথিবীটা কিন্তু ঘোরে, পৃথিবী ঘুরলে কৌণিক গতি থাকে। কিন্তু আহ্নিক গতি থাকবে না, মানে কি পৃথিবীও ঘুরবে না। পৃথিবী না ঘুরলে কৌণিক বেগ 0 হবে। এই কৌণিক বেগ 0 দিয়ে আমাদের সব সূত্র করতে হবে। আচ্ছা,
তাই কৌণিক বেগের মান যদি 0 থাকে, 0-র পর যাই দাও না কেন সেটা কিন্তু 0ই থাকবে। সুতরাং এটা যদি আমি ধরি বিষুবীয় অঞ্চলে, তাহলে মেরু অঞ্চলে যদি আমি একটা ধরি জি মাইনাস আগেইন, এখানেও কিন্তু কৌণিক বেগের মান 0, কারণ আণিক গতি নেই। আণিক গতি না থাকার ফলে পৃথিবী ঘুরতেছে না, পৃথিবী না ঘোরার ফলে কৌণিক গতি 0 থাকতেছে। তো কৌণিক গতির পর এদিকে cos 90 দাও বা cos 0 দাও, ডাজন্ট ম্যাটার, কারণ তোমার 0ই আসতেছে। তো পুরা সূত্রটা এখানে মান 0ই থাকবে। তো জি থেকে কোনো কিছু যদি না বাদ দাও, জিই থাকে। সো দেখতেছো মেরু অঞ্চলেও জি ল্যামডার মান জি পাইতেছি, বিষুবীয় অঞ্চলে জি ল্যামডার মান জি পাইতেছি। অর্থাৎ মেরু অঞ্চলেও এটা যদি বিষুবীয় অঞ্চলে যদি জি ল্যামডা 1 ধরি আর মেরু অঞ্চলে যদি জি ল্যামডা 2 ধরি, দুইটার মানে কিন্তু সেম। সুতরাং আমরা বলতে পারি জি ল্যামডা 1 ইজ ইকুয়াল টু জি ল্যামডা 2। অর্থাৎ বিষুবীয় অঞ্চলে যদি আমি একটা বস্তুকে নিয়ে যাই, সেখানে এর যে ওজন, মেরু অঞ্চলে সেই বস্তুকে নিয়ে গেলে সেখানে যে ওজন একই থাকবে। তো ওজনটা যদি আমি ডাইরেক্ট লিখি এম জি ল্যামডা 1 ইকুয়াল টু এম জি ল্যামডা 2, বা বলতে পারো এটা হচ্ছে ডাব্লিউ, ওজনের ডাব্লিউ ল্যামডা 1 ইন্টু ডাব্লিউ ল্যামডা 2। অর্থাৎ দুই জায়গার ওজন সেম থাকতেছে। তাহলে এর মাধ্যমে আমরা বলতে পারতেছি যে মেরু অঞ্চল আর বিষুবীয় অঞ্চল দুই জায়গারই অঞ্চলে বস্তুটি স্থানান্তরের ফলে ওজনের পরিবর্তন হবে কি হবে না। ওজনের পরিবর্তন হবে না কীভাবে, এটা আমরা প্রুফ করে দেখালাম। সো এটাই হচ্ছে অ্যান্সার, যে ওজনের পরিবর্তন হবে না। সো এর মাধ্যমে আমরা আজকে প্রশ্ন ঢাকা বোর্ড না সরি রাজশাহী বোর্ড 2023-এর একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 6। তো আজকের মাধ্যমে এটা আমার শেষ হলো। এভাবে আরও অনেক ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার জানতে হলে বা আরও বিভিন্ন টপিক সম্পর্কে বুঝতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।